এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভহিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গত পর্বের মতো আমাদের আজকের পর্বেরও প্রাসঙ্গিক আলোচনার বিষয় যেসব কারণে রোজা ভঙ্গ হয় না। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি তাসিনা বলছি বাইঘাটা থেকে। আমার তিনটি প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন, যে আমরা ব্যাংক থেকে যে ইন্টারেস্টে টাকা পাই, সে টাকাটা যদি গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করি তাহলে কি মানে ঠিক আছে? এটা তো সওয়াব পাবো না কিন্তু গুনাহ হবে না, এটা কি এই মত থেকে ঠিক আছে কিনা? এটা প্রথম প্রশ্ন। জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই মাগরিবের ফরজ নামাজের আগে দুই রাকাত নফল নামাজ আছে হাদিস শরীফ বর্ণিত, এটা কি মেয়েরা পড়তে পারে? এটা দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমি একটা নামাজ বিষয়ক বই পড়েছি যে ভেতরের তারাবি নামাজের মাঝখানে ইমাম আহমেদ হাম্বলি রাদিয়াল্লাহু আনহু ইংলিশে দোয়া করতেন। এটা হচ্ছে দোয়াটা হচ্ছে জি আপনার একটা দোয়া, আচ্ছা আপনি জানি না, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা। এটা সুন্নত হিসেবে পড়া যাবে না, বিরাট হবে, কিন্তু ইমাম আহমেদ হাম্বলি পড়তেন, এটা পড়া যায় বলে ওই বইয়ে লেখা আছে। এটা কি পড়া যাবে? না, আমি বুঝিনি প্রশ্নটি। আপনার প্রশ্নটা আমাদের কাছে স্পষ্ট হয়নি। আমরা হ্যাঁ, তৃতীয় প্রশ্নটা আমাদের কাছে স্পষ্ট হয়নি, আপনি কি বলতে চাচ্ছেন? ইমাম আহমেদ হাম্বলি পড়তেন, এই যে দোয়া আছে উনি এটা পড়তেন তারাবি নামাজের মাঝখানে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লা, এটা কি সুন্নাত না মনে করে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ব্যাংক থেকে যে সুদ দেওয়া হয় সেটি আপনি নিজে ভোগ না করে যদি গরিব মিসকিন দুঃখীদের বিতরণ করেন তাহলে সওয়াব না হলেও গুনাহ হবে না তো? প্রথম কথা হচ্ছে, একটি বিষয় খেয়াল রাখতে হবে যে মানে ব্যাংকের সাথে বা সুদের সাথে ইমানদার ব্যক্তিগণ, আল্লাহর বান্দাগণ কোনোভাবেই সম্পৃক্ত হবে না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে সুদের হারামের বিষয়টি ঘোষণা করে দিয়েছেন এবং সুদের ভয়াবহ পরিণতির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটি অভিশপ্ত একটি কাজ। লাআনাল্লাহু আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে যে সুদ দিবে, সুদ খাবে, তারপরে সুদের এমনকি মানে সুদের বিষয়ে লিখবে, এমনকি সুদের বিষয়ে সাক্ষী মানে সামনে উপস্থিত সাক্ষী থাকবে, মানে সবার উপর আল্লাহ লানত। সুতরাং এখান থেকে আপনি কি বুঝতে পেরেছেন বা এখান থেকে একজন ইমানদার ব্যক্তি কি শিক্ষা নিতে পেরেছে? সে শিক্ষাটি খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো সুদের সাথে কোনোভাবেই ইনভলভ হওয়া যাবে না, কোনোভাবেই ইনভলভ হওয়া যাবে না। যদি কেউ মানে কোনো কারণে মানে সেটি অনিবার্য কোনো কারণ হতে পারে অথবা বাধ্যতামূলক কোনো বিষয় হতে পারে, যদি এই ধরনের কোনো কারণে তিনি সুদের সাথে ইনভলভ হয়ে যান তাহলে মানে সুদের ওই মানে টাকা ইন্টারেস্ট যদি কোনো কারণে তার কাছে ওই হারাম টাকা তার কাছে এসে যায়, তখন তিনি সে কাজটি হারাম টাকা মানে যে সমস্ত ভালো কাজ রয়েছে, মানে কল্যাণমূলক কাজ রয়েছে, জনস্বার্থে যে কাজ রয়েছে, সে কাজে তিনি ব্যয় করতে পারবেন। কিন্তু
মানে এটা কমনলি এই কথা নয় যে মানে যে আমি সুদের সাথে ইনভলভ থাকবো আর সেখান থেকে যে ইন্টারেস্ট আসবো, ইন্টারেস্ট ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করব, না, এই কাজটি শুদ্ধ হবে না। এটি আপনাকে কেউ বলেনি যে আপনি চুরি করবেন তারপরে চুরি করে আপনি লোকদেরকে দান খয়রাত করবেন, নাউজুবিল্লাহ মিন যালিক। হারাম কাজের সাথে দান খয়রাতের সামান্যতম কোনো সম্পর্ক নেই। সুতরাং কেউ যদি মানে সুদের সাথে কোনোভাবেই ইনভলভ হন, তার উপর ওয়াজিব হচ্ছে, তার ইমানের দাবি হচ্ছে তিনি যত দ্রুত সম্ভব সেখান থেকে নিজেকে মানে দূরে সরিয়ে নিয়ে আসবেন। এটা হচ্ছে ইমানদার ব্যক্তিদের জন্য এই নির্দেশনা। সুতরাং এটাকে ভালো করে উপলব্ধি করার জন্য চেষ্টা করুন। আপনি যে প্রশ্ন করেছেন সে প্রশ্ন যদি কোনো কারণে মানে কারো কাছে যদি সুদের টাকা অথবা হারাম টাকা এসে যায়, তাহলে তিনি এই কাজ মানে কল্যাণমূলক কাজে, জনস্বার্থের কাছে বা গরিব মিসকিনদের মাঝে সেটা বিতরণ করতে পারবেন। এটি তার জন্য না জায়েজ নয়, জায়েজ রয়েছে। যে কোনো কারণে হোক আমরা আপনার প্রশ্ন সবটা ঠিকভাবে বুঝতে পারিনি। যতটা বুঝতে পেরেছি আপনার দ্বিতীয় প্রশ্নটি, মাগরিবে ফরজ নামাজের আগে হয়তো আপনি 2 রাকাত সুন্নতের কথা বলেছেন এবং এরপরে কি মুনাজাত করা যাবে, এরকম একটি প্রশ্ন বোধহয় করেছেন। মানে মাগরিবের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সহিহ বুখারী রিওয়ায়াতের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, মাগরিবের আগে তোমরা 2 রাকাত নামাজ পড়ো। তাই 2 রাকাত সুন্নত নামাজ যদি কেউ মাগরিবের আগে পড়েন এটি পড়তে পারেন, সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। তিনি কি এই প্রশ্ন করেছেন না আমি তার প্রশ্ন স্পষ্ট বুঝতে পারিনি। জি, আমি ভূমিকা বলেছি যে পুরো স্পষ্ট জি জি বুঝতে পারেন, যতটা বুঝতে পেরেছি এরকম। আমার সাথে বলতে বলেছেন যে এরপরে কি মুনাজাত করা যাবে। মুনাজাত বলতে কি বোঝাচ্ছেন? সুন্নাতের পরে মুনাজাত কাকে বলা হয়? দোয়া করা, যেটা আমরা করি না, মানে যদি তিনি দোয়া করেন দোয়া করতে পারেন, দোয়া করা তো নিষিদ্ধ কিছুই নেই, দোয়া করতে পারেন। সেটা উনি প্রশ্ন বোধহয় করেছিলেন। ওনার তৃতীয় প্রশ্ন আমার যতটা উদ্ধার করতে পেরেছি, কোনো একজন উদ্ধৃতি উনি বলছেন যে তিনি তারাবির নামাজের মাঝখানে একটি দোয়া পড়তেন, লা ইলাহা, তারপরে আরও কিছু শব্দ উনি যোগ করেছেন। এটা কি হয়? না, তারাবির সালাতের মাঝখানে কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। আপনি সম্ভবত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলার কোনো বক্তব্য কোট করেছিলেন, কিন্তু মানে ইমাম রাহমাতুল্লাহ আলাইহি ব্যক্তিগতভাবে যদি মানে কোনো ইবাদত করে থাকেন, মানে সালাতুত তারাবিহ তারা মানে অত্যন্ত ধীরস্থিরভাবে আদায় করতেন এবং সময় নিয়ে আদায় করতেন। মাঝখানে যদি কেউ কোনো আজকার পড়েন, যেমন আপনি 4 রাকাত পড়ার পরে যদি কিছুক্ষণ আপনি মানে একটু রেস্ট নেন এবং কিছু আজকার বলেন, সেটি নাজায়েজ নয়, কিন্তু সেটাকে সুন্নাহ হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ, সেটাকে সুন্নাহ হিসেবে গ্রহণ করার সুযোগ নেই। যে কোনো ব্যক্তি যে কোনো দোয়া পড়তে পারেন। আর যে দোয়াটি আপনি আরাম করছেন, বসে আছেন, কিছু তখন তিনি যে কোনো ধরনের দোয়া করতে পারেন, তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু এটা তারাবির সালাতের দোয়া অথবা এই মানে এই সালাতের সময় এটা পড়তে হবে, এটি এই ধরনের বক্তব্য দিতে হলে অবশ্যই এর জন্য নস বা সুস্পষ্ট দলিল থাকতে হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি বুজুর্গ মহতারাম। আমি সাভার থেকে মোহাম্মদ ইফতেখার আলম বলতেছিলাম, বলতেছিলাম যে আমার প্রশ্ন ছিল 2টা। জি, এখন তো গরমের দিন, তো অনেক সময় দেখা যায় অজু করতে গেলে খালি গায়ে অজু করে ফেলি, তো এটা কি আমার অজু হবে? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বডি স্প্রে অথবা পারফিউম লাগালে কি নামাজ কি কবুল হবে? কোন ব্যক্তির নামাজ? বডি স্প্রে অথবা পারফিউম লাগালে কি নামাজ কি কবুল হবে? নামাজের আগে যদি লাগিয়ে যাই। বক্তব্যটা স্পষ্ট বুঝতে পারছি না, আপনি কি ধীরে আবার দ্বিতীয় প্রশ্নটি রিপিট করবেন? আমি বলতে যাচ্ছি, যখন পাঞ্জাবি পায়জামা পরে মসজিদে যাই, যাওয়ার সময় আমি যদি একটু বডি স্প্রে অথবা পারফিউম লাগিয়ে যাই, তাহলে কি আমার নামাজ হবে? আচ্ছা, বডি স্প্রে। ধন্যবাদ। এবার আপনার প্রশ্ন আবার স্পষ্টভাবে বুঝতে পেরেছি। প্রথম প্রশ্ন, খালি গায়ে উজু করলে কি উজু হবে? হ্যাঁ, ধন্যবাদ। এবার উজু হয়ে যাবে। খালি গায়ে যদি উজু করেন উজু বিনষ্ট হওয়ার কোনো কারণ নেই। উজু ভঙ্গকারী অথবা উজুর জন্য ক্ষতিকর বা মাকরু অপছন্দনীয় কোনো কাজ এটি নয়। কেউ যদি খালি গায়ে উজু করেন তার উজু হবে, কোনো সন্দেহ নেই। উজুর যে রোকনগুলো আছে, মানে আরকানগুলো আছে, উজুর যে ওয়াজিবাত অথবা সুনানগুলো আছে, সেগুলো যদি আপনার আদায় করে থাকেন তাহলে আপনার উজু হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো, নামাজে যাওয়ার সময় উনি পাঞ্জাবি পরেন, কাপড় পরেন, এখানে বডি স্প্রে করলে বা পারফিউম লাগালে কি কোনো অসুবিধা আছে? না, বডি স্প্রে লাগালেও কোনো অসুবিধা নেই, এতে সালাতের কোনো অসুবিধা হবে না, এটি নাজায়েজ কিছুই নয়। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ঢাকা সিদ্দিশিরি থেকে বলছি। জি, বলুন। আমার একটা প্রশ্ন শুধু। আমার মেয়ের নাম সাবিকুন নাহার
মরিয়ম, কিন্তু অনেকে বলে আমাকে মারিয়াম বলতো। এটা কি আমার মেয়ের নামটা শুদ্ধ বললে আমি খুশি। ধন্যবাদ আপনাকে। আপনি মরিয়ম বলেন, অনেকে বলেন মারিয়াম বলতে, কোনটা শুদ্ধ হবে? মরিয়ম মারিয়াম দুটাই শুদ্ধ হতে পারে, কারণ এটা শাব্দিক ব্যবহারের মধ্যে একটু পার্থক্য রয়েছে। শব্দটা আরবি ভাষায় মারিয়াম শুদ্ধ, আকারটা দিলেই সুন্দর হয়। জি, মারিয়াম শুদ্ধ। আপনি মারিয়াম বলে এটা শুনতেও ভালো, এটাই আপনি উচ্চারণ করতে পারেন। আমরা আরও প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি লাইনে আছেন? জি জি জি, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম, মনোহরদ্দিন নরসিংদী থেকে। জি ভাইয়া বলুন। জি, আমাদের মসজিদে এই খুতবার আগে তো ইমাম সাহেব বক্তৃতা দেয়। বক্তৃতা শুরু হওয়ার আগে এই যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটা পরে উনি পরে বালাগাল উলা বিকামা আলাইহি, এইটা পরে, এটা 3-4বার পরে। আবার উর্দুতে জানি আবার কি কয় এটা আমরা বুঝি না। তারপরে 3-4বার এটা পড়ার পরে বলে যে আপনারা এখন দুরূদে ইব্রাহিম পড়েন। এটা এই জিনিসটা আমি সঠিক বুঝতে পারতেছি না যে উনি উর্দুটা কি কয়। আর এই আয়াত পড়ার পর তো আমরা আল্লাহ বলছে যে তোমরা দুরূদ পড়ো, আমিও রসুলের উপর দুরূদ পাঠাই, তোমরাও রসুলের উপর দুরূদ ও সালাম প্রেরণ করো। কিন্তু উনি বালাগাল উলা দিতে পারে, এটার অর্থটা কি, এটার ইয়াটা কি, এটা তো সঠিক চাই না। আর মেয়েদের নামাজ আর পুরুষের নামাজ কি আলাদা আলাদা? তাদের রুকু সাজদা কি আলাদা? এই দুটো প্রশ্ন আমার। আপনি প্রথমে যে প্রশ্ন করলেন সেটা জুমার দিনে, তাই না? হ্যাঁ, জুমার দিন। আর এমন যে মসজিদে দোয়া করলে আগে বালাগাল উলা বিকাম মেলে পড়ে। জি, ধন্যবাদ। আমরা আপনাকে বুঝতে পেরেছি, আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। ওনাদের এলাকায় মসজিদে জুমার খুতবার আগে বক্তৃতা হয়, বালাগাল উলা হয়, উর্দুতে কি কি বলা হয়, শের বলে না কি বলে আল্লাহ জানে, এবং তারপর বলেন আপনারা এখন দরুদ ইব্রাহিম পড়েন। এই যে একটি প্রকরণ, এটা কেমন? এই প্রকরণ পুরাটাকে যদি আপনি মানে একই শব্দে নিয়ে আসেন তাহলে বলতে হবে বেদাত, মানে এর বাইরে আর কিছুই না। যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে আমাদের এই দিনের মধ্যে এমন কিছু নতুন করে সংযোজন করলো, মা লাইসা মিনহু, যা এই ব্যাপারে আমাদের নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। সুতরাং এই কাজগুলো মানে পুরা কাজটাকে যদি মানে একই বক্তব্যে আমরা বলতে চাই তাহলে এটি বেদাত, যে কোনো সন্দেহ নেই। বাকি রয়ে গেছে যেটা, সেটা হলো আপনি বলেছেন যে কোরআন কারীমের আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এখানে এইটি আয়াত কোনো সন্দেহ নেই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে তার নবী হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সালাত এবং সালাম দুটাই এখানে এসেছে। এটি পড়ার পরে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা ওয়া জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, এখানে তো কোনো কোথাও দরুদ নেই, এখানে কোথাও সালামও নেই। মানে সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আমরা আসলে কি বলছি সেটাও আমরা নিজেরা বুঝি না। এখন আমাদের সম্মানিত আলেমগণ মানে তারা আমাদেরকে মানে কোন দিকে নিয়ে যাচ্ছেন বা কোন দিক নির্দেশনা দিচ্ছেন সেটা আমরা যদি বুঝতাম তাহলে আমরা নিজেরা হয়তো সেটাকে মানে সংশোধন করতে পারতাম, বলতাম যে না আপনি এটা কি করতেছেন, আপনার কাজটা তো সঠিক হচ্ছে না। কিন্তু বলছেন যে উর্দুতে কি বলছে আমরা তো বুঝি না। হ্যাঁ, উর্দুতে যেটা বলছে সেটা তো আরো ভয়ঙ্কর। যাই হোক, মানে ওমা তুখফি সুদুরহুম আকবার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে অন্তরের মধ্যে যেটা রয়ে গেছে সেটা আরো জঘন্য। মানে উর্দুতে যেগুলো বলতেছেন সেগুলোর মধ্যে শিরকিয়াত রয়েছে, মানে শিরকি বক্তব্য পর্যন্ত রয়ে গেছে। আল্লাহ মাফ করুক সেগুলো থেকে। হ্যাঁ, জি, মানে খুব আবেগ এবং শিরকি বক্তব্য রয়েছে, সেগুলোর দিকে আমি যেতেই চাই না, বলতেও চাই না। বাকি এখানেও মানে বড় ধরনের গলত যেটা, সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন দরুদ এবং সালামের নির্দেশ দিচ্ছেন আর আপনি দরুদ এবং সালাম না পড়ে আপনি একটা কবিতা পড়তেছেন আর মনে করতেছেন যে এই কবিতাটা মনে হয় দরুদ এবং সালাম। না, এটা এর মধ্যে দরুদ এবং সালামের কিচ্ছু নেই। বাকি এই কবিতাটুকু মানে এইটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সীমালঙ্ঘন, এর মধ্যে গুলু রয়েছে, বাড়াবাড়ি রয়েছে। এই ধরনের কবিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলা জায়েজ হবে কিনা এটা নিয়েও আলেমদের বক্তব্য রয়েছে। মানে ওলামায়ে কেরামদের মধ্যে সত্যিকার সুন্নাহ অনুসারী ওলামায়ে কেরামগণ বলেছেন যে এ ধরনের বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে বলা উচিত নয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই বক্তব্য যথাযথ নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন ওয়ালা তুতরুনি
কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, যে তোমরা আমার ব্যাপারে সীমালঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না, অতিরঞ্জিত করো না, যেভাবে খ্রিস্টানগণ ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে সীমালঙ্ঘন করেছে। সুতরাং এই ধরনের সীমালঙ্ঘন করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর সেই সীমালঙ্ঘনই মূলত মানে আমরা এভাবে সেভাবে বিভিন্নভাবে করার জন্য চেষ্টা করে যাচ্ছি। তাই উনি যে কথাটি বলেছেন মূলত সেটা হচ্ছে এই যে এই ধরনের মানে কবিতা আবৃত্তি, এটাকে দরুদ হিসেবে আখ্যায়িত করা এবং লোকদেরকে বলা, বরং হচ্ছে সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো যদি কেউ বক্তব্য দেন তিনি নিজেই মানে দরুদে ইব্রাহিমই পাঠ করবেন, পাঠ করে তিনি নিজেই দরুদ পড়বেন, এবং যখন মুসল্লি যারা আছেন উপস্থিত মানে আল্লাহর বান্দাগণ তারাও দরুদ পড়বেন। এটা হচ্ছে মানে সবাই দরুদ পড়বে, এবং মানে সেটা সমস্বরে কোরাজ করে নয়, বরং প্রত্যেকেই ব্যক্তিগতভাবে দরুদ পড়বেন, তিনি নিজেও দরুদ পড়বেন। এটা হলো মূলত সুন্নাহ এবং সুন্নাহের পদ্ধতি। নতুন প্রশ্ন যাওয়ার আগে যে সংক্ষেপে বলতেন, মেয়েদের নামাজ কি আলাদা? না, মেয়ে এবং ছেলেদের নামাজের মধ্যে কোনো পার্থক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেননি। এই বিষয়ে আমরা বহুবার মানে আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি, সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, যে আমি মুজাহিদুল ইসলাম বলছি ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। যে আমার 3টা প্রশ্ন আছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা কোনো মসজিদ বা মাদ্রাসার নাম কোনো ব্যক্তির নামে দিতে পারবো কিনা? জি। আর দ্বিতীয় প্রশ্ন, আমাদের দেশে কিছু স্কুল বা কলেজ আছে যেগুলো মিশনারি বা খ্রিস্টানদের পরিচালিত, তো সেখানে আমাদের মুসলমানদের বাচ্চাদের পড়ানো জায়েজ হবে কিনা? অনেক সময় দেখা যায় যে তাদের স্কুল ড্রেসে যীশু খ্রিস্টের ক্রুশ চিহ্ন থাকে, তো সেটা গায়ে দিলে ছাত্রদের কোনো সমস্যা হবে কিনা? ইসলামে এটা কতটুকু জায়েজ? জি, ধন্যবাদ আপনাকে। আপনি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মসজিদ বা মাদ্রাসা কি কোনো ব্যক্তির নামে নামকরণ করা যায়? মসজিদ, মাদ্রাসা, কোনো প্রতিষ্ঠান যদি কোনো ব্যক্তির নামে করা হয় সেটি নাজায়েজ কিছুই নয়, পরিচিতির জন্য নাম। সুতরাং পরিচিতির জন্য যদি কারো নাম ব্যবহার করা হয় তাকে, সেটি জায়েজ রয়েছে, না জায়েজ নয়। তবে এগুলোর মানে মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে এগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে, মানে ওই ব্যক্তি সন্তুষ্টির জন্য নয়। এখন অন্তরের বিষয়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন, নিয়তের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। তাই মানে আপনি নাম শুধুমাত্র পরিচিতির জন্য যদি নামকরণ করেন তাহলে এই ধরনের নামকরণ করা না জায়েজ নয়, জায়েজ রয়েছে। বাকি নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে যে মসজিদ নির্মাণ করা হচ্ছে, অথবা মাদ্রাসা নির্মাণ করা হচ্ছে, অথবা মুসাফিরখানা নির্মাণ করা হচ্ছে, অথবা মানে মেহমানখানা করা হচ্ছে, ইত্যাদি সবটাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। সেটি অন্তরকে পরিশুদ্ধ করে নিতে হবে। এই জন্য দেখা যায় যারা সতর্ক তারা নিজের নাম দেন না, তারা অন্য একটা অর্থবহ নাম দিয়ে মসজিদ মাদ্রাসা নামকরণ করে থাকেন। হ্যাঁ, যারা নিজের নাম প্রচারের বিষয়টিকে উজ্জ্বল রাখতে চান, এটি মানে সবচেয়ে উত্তম কাজ। কারণ হলো মানে এর মাধ্যমে হতে পারে যে কোনো না কোনোভাবে প্রদর্শন ইচ্ছা এসে যেতে পারে, রিয়া এসে তাদের না হলে তাদের সন্তানদের আসে, আমার বাবার নামে মসজিদ, আমার দাদার নামে মসজিদ, তোরা কে, মসজিদ আমাদের, এরকম ধরনের কিছু আসতে পারে, রিয়া আসতে পারে, এবং প্রদর্শন এসে যায়, তাহলে কিন্তু মানে আমলটা পুরোটাই বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা আর মানে কিয়ামতের দিন এর প্রতিদান পাওয়া যাবে না, বরং এই কাজটি শিরকে পরিণত হবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমাদের দেশে তো কিছু মিশনারি স্কুল আছে, তো উনি বলছেন যে সেখানে মুসলিম বাচ্চাদের পাঠানো কি ঠিক হবে? কারণ তাদের যে ড্রেস আছে সেখানে ক্রস চিহ্ন আছে। মুসলিম বাচ্চাদেরকে এই ধরনের প্রতিষ্ঠানে পড়ানো নাজায়েজ বা হারাম নয়, তবে যদি ক্রস বা এই জাতীয় কোনো চিহ্ন বাধ্যতামূলক করে দেওয়া হয় তাকে সেখান থেকে নিজেকে ফিরে আসতে হবে। কারণ হলো মানে মুসলিমগণ যে ইতিকাদ বা যে বিশ্বাস পোষণ করে না, সেই বিশ্বাসের জন্য যদি মুসলিমদেরকে বাধ্য করা হয়, বাউন্ড করা হয়, তাহলে মুসলিমরা সেখানে অংশগ্রহণ করতে পারবে না। মানে আমি বুঝাতে পারলাম কিনা জিনিসটি? জি, মানে এমনিতে যদি মিশনারি স্কুল করে শিক্ষার জন্য সেখানে এডুকেশন নিতে কোনো নিষেধ নেই, কিন্তু শিক্ষার আবরণে যদি তাদের ধর্মীয় কোনো বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে সেখান থেকে ফিরে আসতে হবে। সেটাই, এটা একটি আলাদা বিষয়। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় যেসব কারণে রোজা ভঙ্গ হয় না। ধন্যবাদ। আমরা গতকালও এই বিষয়ে কয়েকটি পয়েন্ট আলোচনা করেছি। আজকে যে পয়েন্টটি আমি আলোচনা করতে চাই সেটি হচ্ছে ইনজেকশনের মাধ্যমে মূলত সিয়াম নষ্ট হয় না, শুধুমাত্র ওই ইনজেকশন
যে ইনজেকশন খাবারের কাজ করে থাকে, খাদ্যগুণ রয়েছে, অথবা ভিটামিন জাতীয় ইনজেকশন যেগুলোর মধ্যে শরীরে পুষ্টি অথবা শক্তিবর্ধক হতে পারে। এই ধরনের ইনজেকশন ছাড়া এমনি যদি নর্মাল অসুস্থতার কারণে আমরা কোনো ইনজেকশন নিয়ে থাকি তাহলে এর মাধ্যমে মূলত সিয়াম নষ্ট হবে না। এটি আমাদের খেয়াল রাখতে হবে। এর সাথে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এটা আমাদের একেবারেই জীবন ঘনিষ্ঠ বিষয়। যাদের বিশেষ করে ডায়াবেটিস রয়েছে তাদের জন্য ইনসুলিন নেওয়ার বিষয়টি। ইনসুলিনও মানুষের শরীরে ইনসুলিন যদি কেউ নিয়ে থাকেন বা ডায়াবেটিস বেশি হয়ে গেলে যদি সিয়াম অবস্থায়, অবশ্য সিয়াম অবস্থায় ডায়াবেটিসের মাত্রা বৃদ্ধি পাওয়া খুব কম, মানে এই ধরনের ঘটনা খুব কম হয়ে থাকে, নিয়ন্ত্রিত হয়ে যায়। তারপরে যদি কোনো কারণে মানে কারো ইনসুলিন নেওয়ার প্রয়োজন হয় তাহলে তার জন্য ইনসুলিন নেওয়া জায়েজ রয়েছে এবং ইনসুলিনের মাধ্যমে তার সিয়াম নষ্ট হবে না, ইনসুলিনের মাধ্যমে সিয়াম নষ্ট হবে না। এখানে এর সাথে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমরা আলোচনা করতে পারি, সেটি হচ্ছে অনেকে প্রশ্ন করে থাকেন ইনহেলার ব্যবহার করার বিষয়টি। অনেকেরই এজমা আছে এবং শ্বাসকষ্ট আছে, আর এর জন্য তারা দেখা যায় যে নিয়মিত ইনহেলার নিতে হয়, বিভিন্ন ধরনের ইনহেলার নিতে হয়। এই ধরনের ইনহেলার যদি কেউ নিয়ে থাকেন তাহলে তার সিয়াম নষ্ট হবে না। এই বিষয়ে মূলত এই যুগের শ্রেষ্ঠ যে সমস্ত মুজতাহিদগণ রয়েছেন তার মধ্যে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা, শেখ মোহাম্মদ সালেহ সামিন রাহিমাহুল্লাহ তাআলা সহ অনেকেই ফতোয়া দিয়েছেন যে এর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না। যদিও একদল লোক এই মাসআলার মধ্যে বিতর্ক করেছেন, কিন্তু বিতর্ক করার বিষয়টি একেবারেই মানে উল্লেখযোগ্য নয়। কারণ হচ্ছে যে সমস্ত কারণে সিয়াম নষ্ট হবে সে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে সুস্পষ্ট করেই গেছেন। মানে সেগুলো যদি মানে এমন কোনো বিষয় থাকতো যে এগুলো সিয়াম বিনষ্টকারী হতে হবে তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে দিক নির্দেশনা দিয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু স্পষ্ট করে দিক নির্দেশনা দিয়ে যাননি, এখান থেকে এটা স্পষ্ট বোঝা যায় মূলত এই কাজগুলোর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না। প্রশ্নে যাব ইনশাআল্লাহ, পরে আরও এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে সুজন বলছিলাম। জি ভাইয়া বলুন। আমাদের গ্রামে একটা মসজিদ আছে অনেক দিন আগের, তো মসজিদটা আকারে এখন ছোট হয় নামাজ পড়ার জন্য। তো আমরা গ্রামের মানুষেরা উদ্যোগ নিয়েছি যে মসজিদটা স্থানান্তর করব। এই ক্ষেত্রে আমাদের জায়গার সংকট। আমার জানার বিষয় হচ্ছে খাস জমিতে কি মসজিদ করা যাবে? খাস জমিতে? জি ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? না, আমার ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। এই ভাই বলেছেন যে তাদের জায়গার সংকট রয়েছে, এখন তারা খাস জমিন, যেটি মানে সরকারি খাস জমিন রয়েছে, সেখানে মসজিদ করতে পারবেন কিনা। হ্যাঁ, মসজিদ করতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে মানে খাস এটি মূলত মানে সুনির্দিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে জেলায়, প্রত্যেকটি জেলাতেই মূলত ডিসির অধীনে অথবা মানে একটা ডিপার্টমেন্ট রয়েছে যারা ভূমি অধিদপ্তরের মাধ্যমে মানে খাস জমিনগুলোর ব্যাপারে বরাদ্দ করা হয়ে থাকে অথবা অনুমতি দেওয়া হয়ে থাকে। সেখান থেকে লিখিত অনুমতি নিয়ে মসজিদ করতে হবে। আর যদি লিখিত অনুমতি না নিয়ে আপনার মসজিদ করে থাকেন, এই মসজিদে সালাত হবে কিনা, মানে জোরপূর্বক আপনি মানে সরকারের জায়গা দখল করে, দেখা যায় অনেকে রাস্তা জায়গা দখল করে মসজিদ করে বসেন, অথবা সরকারি খাস জায়গা দখল করে মসজিদ করে বসেন। যেহেতু মানে মসজিদ করলে আর কেউ বাধা দিতে আসে না, এটা হলো প্রথম বিষয়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মসজিদে বাধা দিলে মানুষ, এলাকার মানুষ একথা বলবে যে হ্যাঁ সরকারি লোকেরা মসজিদ মানে বাধা দিচ্ছে। আসলে এই কাজগুলো যারা করছেন তারা কিন্তু এর মাধ্যমে মাজুর হচ্ছেন না, মানে প্রতিদান লাভ করতেছেন না। তারা এর মাধ্যমে নিজেরা মানে আখিরাতের মানে পুঁজি মানে সংগ্রহ করতেছেন না, বরং নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সবচেয়ে বড় খাসারা তাদের হচ্ছে, সবচেয়ে বড় ক্ষতি তাদের হচ্ছে, সেটা হলো এই যে এর মাধ্যমে আদৌ সালাত হবে কিনা। এই বিষয়ে ইবনে হামিদ রাহিমাহুল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ থেকে বর্ণনা করেন। তিনি বলেন যে এই বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন যে না, এই ধরনের মসজিদে সালাতেই হবে না। এই ধরনের মসজিদে কেউ যদি সালাত আদায় করতে যায় তাহলে তার সালাতেই হবে না। কারণ হচ্ছে মানে মসজিদে সালাত আদায় করার জন্য জায়গা পবিত্র হওয়া দরকার রয়েছে, জায়গা বৈধ হওয়া দরকার রয়েছে। জায়গার বৈধতা এবং পবিত্রতা কোথায়? এই জায়গার বৈধতা এবং পবিত্রতা নেই। এটা কার জায়গায় আপনি মানে জোরপূর্বক কেন? আর আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল পৃথিবীতে আল্লাহর এত বান্দা থাকার পরেও কেন আপনি অন্যায়ভাবে একজনের জায়গা দখল করে অথবা জাতীয় সম্পদ দখল করে আপনি সেখানে মসজিদ করবেন? শুরুতে যেটা বলেছেন যে প্রশাসনিকভাবে
আবেদন করে বৈধভাবে করলে তো এটা সহজে হতেই পারে। এবং প্রশাসন, আমাদের বিশ্বাস মানে প্রশাসনের কাছে যখন আমাদের জায়গা নেই মসজিদের জন্য দরখাস্ত করা হয় তারা খুব সহজেই হয়তো সেটা অনুমতি দিয়ে থাকেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি হাজী মোহাম্মদ ইব্রাহিম ঢাকা চকবাজার থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আপনাদের এই প্রোগ্রামটা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু আমার মনে হয় 3 বছর চেষ্টা করে এই প্রথমবারের মতো আমি লাইন পেলাম। লাইন পাইনি, কিন্তু এখন যে আমি কি প্রশ্ন করব খুশিতে আমি প্রশ্নই ভুলে গেছি। খুশিতে প্রশ্ন ভুলে গেছেন, স্বাভাবিক, একটু স্মরণ করুন, প্রশ্ন খুঁজে পাবেন। প্রশ্ন মনে আসছে, তো এখন আমি একটা প্রশ্ন করি। প্রশ্নটা হইল বিদাত। তো অনেক রকমের বেদাত আমাদের চালু আছে, মসজিদে চালু আছে, যেরকম মোনাজাত সম্মিলিত ভাবে হয় না, কিন্তু সালাম ফিরায়া মোনাজাত সম্মিলিত ভাবে করছে, এটা কি বেদাত না? আর বেদাত সম্বন্ধে একটু বুঝায় বললে ভালো হইতো। আর আমি যেটা জানি, বেদাত নবীজি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটা করেননি ওইটাই বেদাত। জি, আর কোনো প্রশ্ন আছে? বুঝায় বললে খুশি হইতাম। ধন্যবাদ আপনাকে, আপনি খুব চমৎকারভাবে প্রশ্ন করেছেন। খুশিতে আপনি প্রশ্ন ভুলেই গেছেন। এরপর চেষ্টা করে আপনি যেটা মনে করেছেন সেটাও আপনি ঠিক বলেছেন, যে সম্মিলিত মোনাজাত আরও কিছু বিষয়, এবং আপনি বলছেন যে বেদাত সম্পর্কে বিস্তারিত আলোচনা এখন কতটা করতে পারবেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আমরা জানি না। ধন্যবাদ এই ভাইকে যে প্রশ্নটি করেছেন, যে বিদআত সম্পর্কে আসলে বিস্তারিত আলোচনার কথা বলেছেন। এত বিস্তারিত আমরা আলোচনা করব না, কারণ আমাদের সময়ের বিষয় রয়েছে। আপনি বিদআত সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছেন এই সংজ্ঞাটি যথার্থ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেন নাই এটাই বিদআত, ব্যাপারটি এমন নয়। রাসূল সাল্লাল্লাহু অনেক কাজ আছে যেগুলো করেন নাই, যেমন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভাত খাননি, এখন এটাকে দুনিয়ার কেউ বেদাত বলবে না। এজন্য বেদাতের মানে প্রকৃত সংজ্ঞা আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে এই আল ইহদাসু ফি উমুরিদ দীনি আলা সাবিলিত তাআব্বুদ, যে ইবাদত হিসেবে দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু সংযোজন করা, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেননি, মানে ইবাদত হিসেবে। জি, ইবাদত হিসেবে। সুতরাং মানে ইবাদত হিসেবে যদি কেউ সংযোজন করেন, তিনি মনে করেন যে এটা এই ইবাদতটা মানে খুব উত্তম, খুব ভালো কাজ, সওয়াবের কাজ, তাহলে এটি বেদাত হবে, কোনো সন্দেহ নেই। এ ধরনের একটি বেদাতের কথা আপনি উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে কখনো সম্মিলিতভাবে মুনাজাত করেননি এবং মুনাজাত করার জন্য অনুমোদন দেননি। সুতরাং ইবাদত হিসেবে এই কাজটি যদি কেউ করে থাকেন, আর বেশিরভাগ ক্ষেত্রেই মূলত মুনাজাত দোয়া যেগুলো করা হয় থাকে এগুলো ইবাদতের পর্যায়ে করা হয় থাকে, এবং এই কাজটি হ্যাঁ দোয়া ইবাদত সম্মিলিতভাবে মানে যেই ফরম্যাটে করা হয় থাকে, যেভাবে করা হয় থাকে, এটি যে বেদাত এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং আমাদের উলামায়ে কেরাম সবাই জানেন আসলে। কারণ হচ্ছে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও সাব্যস্ত হয়নি। আমি দৃঢ় বিশ্বাস রাখি যে আমাদের আলেমগণ এটা সবাই জানেন, কিন্তু মানে আলেমগণ গড্ডালিকা প্রবাহে মানে তারা মানে দিক বিদিক ছুটাছুটি করছে এই জন্য, যেহেতু আমাদের সাধারণ পাবলিক যারা আছেন, মসজিদের মোতাওয়াল্লি যারা আছেন, মসজিদের দায়িত্বশীল যারা আছেন, মসজিদের যে কমিটি আছেন, তারা যদি মুনাজাত না করে এদেরকে চাকরি দেবে না। মানে একদিন যদি আপনি মুনাজাত না করেন, অনেক বন্ধু আমাকে কথা বলেছেন যে পরের দিন তার চাকরি থাকবে না। আর অনেকেই এই কথা ধারণা করে থাকেন যে মানে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে অনেকেই মনে করে থাকেন যে মানে সালাতটা আদায় করলাম, মুনাজাত করলাম না, সালাতই তো হলো না। মানে সালাত যে সালামের সাথে আপনার সালাত শেষ, মানে নামাজ শেষ হয়ে গিয়েছে, মুনাজাত যে নামাজের কোনো অংশ নয়। মানে এই বিষয়টাও মূলত অনেক লোক আছে যাদেরকে বোঝানো যাচ্ছে না। হ্যাঁ, আর এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সালাতের প্রথম থেকে আরম্ভ করে তাকবীরে তাহরিমা থেকে আরম্ভ করে একেবারে সালাম ফিরানো পর্যন্ত সালামটাও দোয়া। সুতরাং সালাত পুরাটাই মূলত দোয়া। আমরা এটা না বুঝার কারণেই মূলত আমরা অতিরিক্ত মানে দোয়া নিজেরা আবিষ্কার করে নিয়েছি, কারণ শয়তান চাই আমাদেরকে মানে কোনোভাবে মিসগাইড করে, যাতে করে আমাদের নেক আমলটাকে বরবাদ করা যায়, বিভ্রান্ত করা যায়। প্রশ্নে যাব। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি বলতে চাচ্ছিলাম, আমরা তো নামাজে দাঁড়ালে ওই শেষের দিকে তাকিয়ে কেরাত করতে হয়, কিন্তু
আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওদিকে তাকালে অনেক ধ্যান অন্যদিকে চলে যায়, বাট চোখ বন্ধ করে কি এক্ষেত্রে আমি কেরাত করতে পারবো, মানে নামাজ পড়তে পারবো? ধন্যবাদ আপনাকে। আর আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে মেয়েদের হায়েজের ব্যাপারে 7 দিন মানে একটা ব্যাপার আছে যে আমরা শুনে থাকি যে 7 দিনের আগে নামাজ পড়তে পারবে না, তো এই ক্ষেত্রে আসলে কি করা যায়? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, সেজদার দিকে তাকিয়ে নামাজ পড়তে হয়, কেরাত পড়তে হয়, উনি বলছেন অনেক সময় অসুবিধা হয়, চোখ বন্ধ করে কি পড়া যাবে? এই ভাইয়ের অসুবিধা কি হয় তিনি এটা স্পষ্ট করেননি, যে সিজদার মানে জায়গায় যদি তাকান তার ধ্যান অন্যদিকে চলে যায়। তিনি বলেছেন যে না, এটা অন্যদিকে যাওয়ার কিছুই নেই, আপনি সিজদার দিকে তাকিয়েই মানে সিজদার জায়গার দিকে তাকিয়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন, চোখ বন্ধ করে সালাত আদায় করা জায়েজ নেই। আর এটি কি মানে হারাম না মাকরুহ, আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে সালাতের মধ্যে ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করা হারাম, আবার আরেকদল ওলামায়ে কেরাম বলেছেন যে না মাকরুহ। যদিও মানে যদি হারামকে আমরা মানে প্রাধান্য না দেই, কিন্তু মাকরুহ যে কোনো সন্দেহ নেই। আর এটাকে যদি আপনি মনে করেন যে আপনার মনোযোগের জন্য এটা মানে সবচেয়ে বেশি কার্যকরী, তাহলে শেখ মোহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ বলছেন এটা বেদাত হবে এবং হারাম হবে, বেদাত হবে এবং হারাম হবে। আরেকটি প্রশ্ন করেছেন মেয়েদের হায়েজ প্রসঙ্গে, ওনার বক্তব্য এটা 7 দিন থাকে, তো নামাজ কখন কিভাবে পড়বেন? না, আপনি যে বক্তব্য দিয়েছেন সঠিক নয়, মানে 7 দিন সালাত আদায় করা যাবে না যে বক্তব্য দিয়েছেন এটা সঠিক নয়। হাইজের মানে এই যে স্রাব রয়েছে, রক্ত, এই ব্লিডিং যতদিন থাকবে ততদিন পর্যন্ত তিনি সালাত আদায় করবেন না। সেটা 3 দিন হতে পারে, 4 দিন হতে পারে, 5 দিন হতে পারে, 6 দিন হতে পারে। প্রত্যেকেরই একটা আদাত রয়েছে, মানে একটা অভ্যাস রয়েছে, মানে সবাই এটা জানে। যার 6 দিন আছে তিনি 6 দিন মানে যদি ব্লিডিং 6 দিন থাকে 6 দিন তিনি অপেক্ষা করবেন, তারপরে যখন মানে পবিত্র হয়ে যাবে তখন তিনি গোসল করে সালাত আদায় করবেন। আর যদি একদিনের পরেও মানে ব্লাড বন্ধ হয়ে যায় তাহলে তিনি গোসল করে সালাত আদায় করবেন। 7 দিন অপেক্ষা করার বিষয়টি মানে যথার্থ নয়, সঠিক নয়। এটি সম্পর্কিত হচ্ছে মূলত ব্লিডিংয়ের সাথে। আপনি ব্লিডিং যদি থাকে তাহলে তিনি সালাত থেকে বিরত থাকবেন, আর যদি তিনি তাহারাত হাসিল হয়ে যায়, ব্লিডিং বন্ধ হয়ে যায়, তাহলে তিনি গোসল করে সালাত আদায় করতে হবে। প্রিয় দর্শক, আমরা জানলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, লাইনে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে দিদার হোসেন বলছি। জি ভাইয়া বলুন। আচ্ছা হুজুর, আজকে আমি একটু আগে আপনি উত্তর দিয়েছিলেন যে ওই নামাজের পরে হাত তুলে, ফরজ নামাজের পরে হাত তুলে মনোযোগ করা বেদাত। আমি আজকে একটা হুজুরকে জিজ্ঞেস করেছিলাম একটা মসজিদের, উনি বললো যে এই ব্যাপারে নাকি দৈব হাদিস আছে, তো সহি হাদিস পাওয়া না গেলে দৈব হাদিস নাকি ফলো করা যাবে, এই ব্যাপারে একটু জানতে চাইছিলাম। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওই জানাজার নামাজে কি সূরা ফাতিহা পড়া যাবে কিনা, আমি ওনাকে এটাও জিজ্ঞেস করেছিলাম। উনি বললো যে দুয়ার উসিলা যদি কেউ সূরা ফাতিহা পড়ে তাহলে নাকি জায়েজ হবে, মানে পড়া যাবে। জি ধন্যবাদ আপনাকে। মোনাজাত বেদাত, কিন্তু জয়ীফ হাদিস আছে পড়ার ব্যাপারে। না, এই জয়ীফ হাদিস তিনি হয়তো নিজে বলতে হবে আর কি। না, আমার জানা নেই। আমার যতটুকু জানা আছে কোনো জয়ীফ হাদিসও নেই। মানে যে হাদিসগুলোর কথা উল্লেখ করা হয়ে থাকে সেগুলো মানে আজকার অথবা দোয়ায়ের ক্ষেত্রে কমন যে হাদিসগুলো রয়েছে, দোয়ায়ের কমন হাদিসগুলো এখানে এনে মানে যোগ করার কোনো সুযোগ নেই। মানে সালাতের পরে সালাম ফিরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা আজকার সাব্যস্ত হয়েছে। সুতরাং এখানে মানে একটা জয়ীফ হাদিসও আসে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাত তুলে দোয়া করেছেন। এই হাদিসটি হাদিসের কোন কিতাবের মধ্যে আসছে? হাদিসের কিতাবগুলোর মধ্যে আমার দেখা নেই। যদি তিনি মেহেরবানি করে অন্য সময় আমাকে মানে টেলিফোনে জানিয়ে দেন যে এই হাদিসের কিতাবের মধ্যে আছে, তাহলে আমি দেখে নিতে পারবো। আমার বিশ্বাস কোনো দয়ীফ নয়, মিথ্যা হাদিসও নেই। দয়ীফ তো দূরের কথা, মিথ্যা হাদিসও নেই। উনি আরও প্রশ্ন করেছেন যে জানাজার নামাজে কি সূরা ফাতিহা পড়া ঠিক? হ্যাঁ, জানাজার সলাতের মধ্যে সলাত যেহেতু সূরা ফাতিহা পড়বে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার এটি সলাতই না। আর জানাজার নামাজ সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত এটি সলাত। সুতরাং সলাত যেহেতু, এতে সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে বিধান। আপনার যে আলেমের কথা বলেছেন যে তিনি বলেছেন যে দোয়া হিসেবে পড়া যাবে, তাকে মেহেরবানি করে বলে দেবেন যে দোয়া নয়,
সূরা ফাতিহা সালাতের অংশ। সূরা ফাতিহাকে বাদ দিয়ে কোনো সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাউ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে বাদ দিয়ে কোনো সালাতকে সালাত হিসেবে আখ্যায়িত করেননি। হাদিসের কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দেন নাই যে সূরা ফাতিহা বাদ দিয়ে সালাত হবে। সুতরাং এটি দোয়া হিসেবে নয়, বরং এটি রক্ষণ হিসেবে, সালাতের অংশ হিসেবে অবশ্যই পড়তে হবে, এবং পড়েছেন বরং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা বিষয় যেসব কারণে রোজা ভঙ্গ হয় না, যেমন সাপোজিটর, জি, আই ড্রপ, এগুলোর কি অবস্থা? হ্যাঁ, আই ড্রপ অথবা মানে সাপোজিটরি যেগুলো ব্যবহার করা হয় থাকে, এগুলোর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না, কারণ এগুলো একেবারে সামান্য মাত্রায় ব্যবহার করা হয়ে থাকে, মানে নাকে অথবা কানে, যেগুলো খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে না, এগুলোতে সিয়াম নষ্ট হবে না। রোজাদার ব্যক্তি যদি মানে বেশি বেশি করে তিনি কুলি করেন অথবা গোসল করেন, এতেও তার সিয়াম নষ্ট হবে না। এখানে আরেকটি বিষয়, অনেক সময় দেখা যায় যে রান্নার জন্য বিশেষ করে বাড়িঘরে যে সমস্ত লবণ দেখা, সামান্য একটু টেস্ট নেওয়া মুখে, এর মাধ্যমে প্রয়োজন দেখা দিলে মানে এটি জায়েজ, এতে সিয়াম নষ্ট হবে না, এতে সিয়াম নষ্ট হবে না। মিথ্যা বললে, গীবত করলে কি সিয়াম নষ্ট হয়? কেউ যদি গীবত করে থাকেন বা চগলখড়ি করে থাকেন অথবা মিথ্যা বলে থাকেন, তাহলে তিনি তার সিয়াম নষ্ট হবে কিনা এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তার সিয়াম নষ্ট হবে না, বাকি সিয়ামের ফজিলত থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন। মানে সিয়াম মানে আসল জিনিস নষ্ট হয়ে যাবে, মানে সিয়ামের খোলসটা থাকবে। সিয়ামের খোলস হচ্ছে যে সেটা হলো পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এটা হচ্ছে সিয়ামের খোলস, মানে সিয়ামের একটা আকার। সিয়ামের বাহ্যিক যে আকার রয়েছে সেই আকারটুকু আপনার ঠিক থাকবে, বাকি সিয়ামের আসল যেই জিনিসটুকু, মানে যেটি সিয়াম, আসল প্রকৃত সিয়াম, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যাচার, মিথ্যা কাজ এগুলো ছাড়তে পারলো না, মানে এগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই যে ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে তার পানীয়, সে তার খাবার দাবার, সে তার মানে এই মানে যৌন সম্পর্ক, এগুলো থেকে নিজে বিরত থাকুক, কারণ এগুলো থেকে বিরত থাকা তার একেবারে অর্থহীন হয়ে যাবে। এই জন্য উচিত হচ্ছে যেটা, সেটা হলো রোজাদার ব্যক্তি মূলত এই ধরনের কাজে নিজেকে লিপ্ত হবে না। এই কারণে রোজাদার ব্যক্তির মৌলিক কাজের মধ্যে একটি, সেটা হলো এই কোনোভাবে রোজাদারকে যদি কেউ উত্ত্যক্ত করে, মানে কোনোভাবে তার সাথে দুর্ব্যবহার করে, ঝগড়া করার জন্য চেষ্টা করে, তখন তিনি কিন্তু তার সাথে ঝগড়া তো করবেনই না, বরং তিনি মানে স্বাভাবিক যে বক্তব্য দেবেন সেটা হচ্ছে ইন্নিমরুউন সাইম, যে আমি একজন রোজাদার ব্যক্তি। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নরসিংদী গোরাসাল থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হলো, আমরা যে তারাবির নামাজ পড়ি, তারাবির নামাজে খতমে তারাবি, এই তারাবির নামাজটা কিভাবে পড়বো? আমাদের সমাজে তো অতি দ্রুত নামাজ তারাবির নামাজ পড়ে, খতমে তারাবির নামাজ নিয়মটা একটু জানালে ভালো হচ্ছে। ধন্যবাদ আপনাকে, আপনি সমাজচিত্র আঁকলেন। দ্রুত পড়া হয়, কিভাবে পড়বো, প্রকৃত নিয়মটা কি? তারাবিহ সালাতের মধ্যে দ্রুত পড়ার কোনো নিয়ম নেই, বরং তারাবিহ সালাত হচ্ছে ধীরস্থিরভাবে আপনি আরামের সাথে পড়বেন। আপনি খাতমে তারাবি করুন, অসুবিধা নেই, কোরআন খতম করুন, কিন্তু ধীরস্থিরভাবে করবেন। যত লম্বা করতে পারেন ততই সওয়াব বেশি। এটা কতক্ষণ আপনি মানে দাঁড়ালেন, এটার উপর আপনার সওয়াব নির্ভর করবে। এখন আপনি তারাবি সালাত 20 রাকাত 30 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন, এতে তো আপনার কিয়ামও হবে না, রুকুও হবে না, সিজদাও হবে না, কোনোটাই হবে না। এই ধরনের তাড়াহুড়ো করে তারাবি সালাত আদায় করার বিধান নেই, বরং আপনি তারাবি সালাত আদায় করুন, 2 রাকাত আদায় করুন, 4 রাকাত আদায় করুন, 2 ঘন্টার মধ্যে কোরআন তেলাওয়াত করুন, এটা আপনার জন্য উত্তম। মানে আপনি 100 রাকাত তেলাওয়াত মানে আদায় করলেন, মানে 100 মিনিটের মধ্যে, এর চেয়ে। কারণ হলো এতে সালাতের মানে মৌলিক যেই দিকগুলো রয়েছে সেগুলোই থাকে না, রুকু, সিজদা, ইতিদাল, তুমানিনা, সালাতে যেগুলো মৌলিক ফরজ সেগুলো পর্যন্ত নষ্ট হয়ে যায়। আবার যেটা হয় সেটা হচ্ছে এই দেখা যায় যে কোরআন তিলাওয়াতের মধ্যে কোরআনকে মানে এমনভাবে তেলাওয়াত করা হচ্ছে যে তেলাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেননি। এই তেলাওয়াতটা কই থেকে আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তেলাওয়াত শিক্ষা দেননি, সেই তেলাওয়াত যদি কেউ করে থাকেন তিনি কিন্তু গুনাহগার হবেন। জানতে হবে যে কোরআন তেলাওয়াতের পদ্ধতি
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরাম সরাসরি এর পরবর্তী সময় তাবেঈদেরকে শিক্ষা দিয়েছেন। ধারাবাহিকতা এটা হচ্ছে এমন যে এটা একেবারেই মানে প্রত্যেকের কাছ থেকে প্রাপ্ত, মানে পরম্পরা হয়ে এসেছে। সুতরাং এই যে তেলাওয়াত আমরা আবিষ্কার করলাম, মানে যে তেলাওয়াতের মধ্যে মানে কোরআন স্পষ্টরূপে কিছুই বোঝা যাচ্ছে না, সেখানে গুনাহ মদ কোনো কিছুর কোনো বালাই নেই, মানে এই যে তেলাওয়াতটা, এই তেলাওয়াতটা আমরা কার কাছ থেকে পেলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন নাই। সুতরাং এই ধরনের তেলাওয়াত করে তাড়াহুড়ো করে যদি কেউ মানে কোরআনে কারীম খতম করার জন্য চেষ্টা করে থাকেন, তার এই চিন্তাটা ভুল, এটি সঠিক নয়। এর মাধ্যমে তিনি কোরআন খতম করবেন মানে কোরআন শেষ করে দিবেন। খতম বলতে খতমের এক অর্থ হচ্ছে শেষ করে দেয়া। তিনি কোরআনকে শেষ করে দিলেন, এই কাজটি সঠিক নয়। বরং কোরআনকে তিনি সত্যিকারভাবে তেলাওয়াত করে কোরআনের তেলাওয়াতটা সম্পন্ন করার জন্য চেষ্টা করুন, এটা হচ্ছে তার জন্য উত্তম কাজ। সেক্ষেত্রে নামাজের আপনার সংখ্যা কম হোক। জি, নামাজের সংখ্যা কমাতেও আমি চাই না, যদি বৃদ্ধি করেন অসুবিধা নেই, আপনি 20 রাকাত পড়েন কোনো অসুবিধা নেই, নামাজের সংখ্যা কমান, কিন্তু আপনার সেই তেলাওয়াতটা হতে হবে মানে সালাতের তেলাওয়াত। লক্ষ্য আপনার নামাজ কমানো নয়, শুদ্ধ করে পড়তে গিয়ে যদি আপনি অক্ষম হন, জি জি, সেক্ষেত্রে তো রাকাত তো কমাতে, রাকাত কমাতে পারলে কমালেও কোনো অসুবিধা নেই। যে বাধ্যতামূলক নয় যে আমাদের ফরজ নয় যে 20 রাকাত পড়তে হবে, কেউ বলেন নাই যে 20 রাকাত পড়াটা ফরজ, এটা কেউ বলেন নাই। এমনকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাই, ফিকহুল হানাফির কোনো কিতাবের মধ্যে কথা বলা হয় না যে 20 রাকাত পড়াটা ফরজ। 20 রাকাত পড়ুন, তবে শুদ্ধভাবে পড়ুন। জি, সেটা পড়তে হবে সহিভাবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। গোলাম আব্দুল দিদার বলছিলাম, দক্ষিণ বনশ্রী। জি ভাইয়া বলুন। আমার ওই যে ফসলের যাকাত বা উসুল নিয়ে দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে আমি ওই হাদিসটা না জানার কারণে আগে আমি ওই ফসলের যাকাত আদায় করি না, ওইটা আমি কিভাবে আদায় করব? আর দ্বিতীয় হচ্ছে যে ফসলের উসুলের যাকাত 10%, 15%, 20% পর্যন্ত এটা নির্ধারিত। এখন 15% নির্ধারণ করাটা খুব কঠিন হওয়ার কারণে যদি আমি 20% হিসাবে যাকাত দেই, তাহলে আমার যাকাতটা পুরোপুরি আদায় হবে। ধন্যবাদ আপনাকে। উনি ফসলের যাকাত সম্পর্কে না জানার কারণে আগে দিতে পারেননি, এখন উনি যে দেবেন, উনি বলছেন যে 10%, 15%, 20%, 15% কঠিন হলে উনি যদি 20% হারে দিয়ে দেন, এতে কি আদায় হবে যাকাত? হ্যাঁ, বা এই ভাইয়ের প্রশ্ন ভালো করে আমি বুঝতে পারিনি। এই প্রথম প্রশ্ন হচ্ছে যেটা বলেছেন যে ফসলের যাকাত তিনি হাদিস না জানার কারণে দিতে পারেন নাই, যেগুলো দিতে পারেন নাই না জানার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিন, এগুলোর জন্য আপনাকে আর কিছু করতে হবে না। বাকি 10%, 20%, 15% যেগুলো আপনি আবিষ্কার করেছেন, মানে সেগুলো নির্ভর করতেছে মানে আপনার অবস্থার উপর। মানে 10% হচ্ছে মানে ওই সমস্ত ফসল যেগুলো মানে প্রাকৃতিক সেচের মাধ্যমে, অর্থাৎ বৃষ্টির মাধ্যমে অথবা প্রবাহিত পানির মাধ্যমে, ঝর্ণার মাধ্যমে, নদীর মাধ্যমে, সরাসরি পানির মাধ্যমে যেগুলো মানে উৎপাদিত হয়ে থাকে, সেগুলোর মধ্যে 10%-এর কথা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফীমা সাকাতিস সামা ওয়াল উয়ুন আও কানা আথারিয়ান ফাফীহিল উশর। এগুলোর মধ্যে মানে 10%, 10 ভাগের 1 ভাগ মানে এগুলোর মধ্যে ওশর দিবেন। হ্যাঁ, মানে এগুলোর মধ্যে 10 ভাগের 1 ভাগ দিবেন বা 10% দিবেন। ওয়ামা সুকিয়া বিন-নাদহ আও বিস-সানিয়াতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেটা মানে প্রাণীর মাধ্যমে অথবা সেচের মাধ্যমে, মানে লোকের মানে কাজের মাধ্যমে যেটা করা হয়েছে, ফাফিহি নিসফুল উশর, এর মধ্যে 20 ভাগের 1 ভাগ দিবেন, এর মধ্যে 20 ভাগের 1 ভাগ দিবেন। সুতরাং আপনি এই দুই অবস্থার মধ্যে মানে যে অবস্থায় আপনি আছেন সেই অবস্থাটা আপনি খেয়াল করবেন। যদি ওসর হয় থাকে তাহলে আপনি 10 ভাগের 1 ভাগ দিবেন, মানে 10% দিবেন। আর যদি দেখেন যে না আপনি এখানে সেচ রয়েছে, মানে সেচ থাকলে তাহলে আপনার মানে তাহলে 20% 20 ভাগের 1 ভাগ দিবেন, 20 ভাগের 1 ভাগ দিবেন, 20% নয়, মানে 20 ভাগের 1 ভাগ দিবেন। জি, 20 ভাগের 1 ভাগ হচ্ছে 5%, মানে ফসলের 20 ভাগ করে 1 ভাগ দিবেন। যদি ওনাকে সেচ দিতে হয়, খরচ করতে হয়, আর প্রাকৃতিক পানি পেয়ে গেলে উনি 10 ভাগ করে 1 ভাগ দিবেন ফসলের যাকাত। কিন্তু 15%-এর কথা উনি কি বলেছেন আমি এটা আসলে প্রয়োজনীয় না, এটা কোনো জি আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার 1 নম্বর প্রশ্ন হলো যে ঠিক করা জি কোরআন শিক্ষা করার খরচ কিনা। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন হলো, আমি এর আগে প্রশ্নটা করেছিলাম যে একটা হিন্দু মেয়ে যদি মুসলমান হইতে চায় তাহলে মুসলমানের ছেলের সাথে বিয়ে দেওয়া শরীয়তের বিয়ের মধ্যে কতটুকু জায়গা আছে। 2 নম্বর। 3 নম্বর হলো যে যদি বিয়ে হয় তাহলে সামাজিক ভাবে সে কতটুকু লাঞ্ছিত হবে। জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, কোরআন শিক্ষাটা কি ফরজ? এবার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কিন্তু প্রশ্নটা আমাকে খুবই আশ্চর্যান্বিত করেছে যে আমরা মুসলিমরা এটাও প্রশ্ন করব যে কোরআন শিক্ষা গ্রহণ করা ফরজ কিনা। অবশ্যই ফরজ। কোরআনে কারীম যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে আমরা কোত্থেকে হেদায়েত নিব? আমাদের একমাত্রই তো গাইডলাইন হচ্ছে, একমাত্রই আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে, হেদায়েতের বুক হচ্ছে আমাদের কাছে কোরআন। তো কোরআন যদি আমরা শিখতে না পারি তাহলে আমরা আর কি শিখব? আমাদের শিখার একটাই বিষয়, সেটা হচ্ছে কোরআনে কারীম। এটা শিক্ষা গ্রহণ করা ফরজ। যার যতটুকু সামর্থ্য রয়েছে সামর্থ্য অনুযায়ী তিনি চেষ্টা করবেন এটি শিক্ষা গ্রহণ করার জন্য। আর কোরআন শিখতে পারলেন না তো আপনি কিছুই শিখতে পারেননি। আসলে আপনি হয়তো মনে করছেন যে না, আমি দুনিয়া সব শিখে গিয়েছি, আর না, আপনি মানে আল্লাহর বান্দা হিসেবে আপনি আসলে কিছুই শিখতে পারেন, পুরাটাই বরবাদ। কারণ আল্লাহর বান্দা হিসেবে প্রথম কাজই হচ্ছে যে সেটা হচ্ছে কোরআন শিক্ষা গ্রহণ করা। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, কোনো হিন্দু মেয়ে যদি মুসলমান হতে চায় তাকে বিয়ে করা যাবে কি না, আর বিয়ে হলে সে কি সামাজিকভাবে লাঞ্ছিত হবে? অর্থ কি এটা? আমি প্রশ্নটা বুঝি নাই। অর্থ একটা সামাজিক বিষয় আছে। লাঞ্ছিত হবে মানে কেন? আমরা তার প্রশ্নটাকে আমরা 2 ভাগে ভাগ করি। জি, কোনো হিন্দু মেয়ে যদি মুসলমান হতে চায়, মুসলিম হলে তাকে বিয়ে করা যাবে মুসলিম ছেলের পক্ষে? মুসলিম হতে চায় অর্থ কি? মুসলিম হলে তারপরে বিয়ে করা যাবে। উনি যেভাবে প্রশ্ন করেছেন এভাবে প্রশ্ন, এটা সঠিক প্রশ্ন। দৃষ্টি এরকম, যদি কোনো হিন্দু মেয়ে মুসলিম হয়, মুসলিম হলে তো মুসলিম হয়ে গেল। হ্যাঁ, মুসলিম হলে তারপরে বিয়ে করা, যে কোনো মুসলমান বিয়ে করতে পারবে। এটা স্পষ্ট কথা, আমরা এখানে শেষ করতে পারি। তারপরে মুসলিম হওয়ার পরে না, উনি এখানে কোন ধরনের প্যাচ মানে এর মধ্যে মানে রেখেছেন যেটা আসলে ওনার বক্তব্য থেকে খুব বোঝা যায়নি ভালো। মানে আমি এই জন্য বলছি ওনার প্রশ্নটা স্পষ্ট নয়। জি, মুসলিম হয়ে গেলে তো মুসলিম ছেলে বিয়ে করতে পারবে, যে কোনো মুসলিম বিয়ে করতে পারবে। মুসলিম হলে বা লাঞ্ছিত হতে হবে সামাজিকভাবে। কেন? কি কারণ লাঞ্ছিত হবে? এটা তো কোনো যৌক্তিক কারণ নেই। না, অযৌক্তিক, সম্পূর্ণ মানে অযৌক্তিক। মুসলিম হলে লাঞ্ছিত হবে কেন? নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলিম হওয়ার অর্থই হচ্ছে সে সমাজে সবচেয়ে বেশি মর্যাদা পেলেন, আর লাঞ্ছিত হবে। এরকম লাঞ্ছিত হওয়ার বিষয়টি তো যৌক্তিক নয়, বিধিসম্মত নয়। তা আমরা এই কথা এখানে আমরা শেষ করি, আমরা নতুন প্রশ্নে যাই। জি জি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, বলতেছেন যে বিষয়টা মানে কোনো কোথাও নয়, তাহলে প্রতিটা মসজিদে বিষয়টা হয়, এটা আমার প্রশ্ন। জি, প্রতিটা মসজিদে বিষয়টা করে হচ্ছে, এখানে আপনারা বলছেন যে বিষয়টা ধন্যবাদ আপনাকে। আসলে তারাবাজ নিয়ে, নামাজ নিয়ে আমাদের সমাজে অনেক রকম প্রশ্ন আছে, অনেক রকমের জবাব আছে। যেমন উনি বললেন তারাবি নামাজ 20 টাকা, তেমন তো কোনো স্পষ্ট দলিল নেই, অথচ প্রতিটি মসজিদে 20 টাকা হচ্ছে, এটা কেমন? না, এবার প্রশ্ন মানে বক্তব্য সঠিক নয়। তারাবির নামাজ 20 রাকাতের ব্যাপারে আলেমদের বক্তব্য রয়েছে, আলেমদের মত পার্থক্য রয়েছে এই মাসালার মধ্যে। একদল ওলামায়ে কেরাম 20 রাকাত বলেছেন এবং অনেকেই বলেছেন। সুতরাং মানে এই বক্তব্য সঠিক নয় যে আপনি যে না তারাবির নামাজের ব্যাপারে কোনো ধরনের হাদিস নেই অথবা কোনো ধরনের বক্তব্য নেই। না, বক্তব্য আছে, হাদিসও রয়েছে, বাকি হাদিসের গ্রহণযোগ্যতার বিষয়গুলো নিয়ে বিতর্ক রয়েছে আলেমদের মাঝে। হাদিসটি কতটুকু শুদ্ধ এই নিয়ে কথা আছে। কেউ যদি 20 রাকাত পড়েন তিনি পড়তে পারেন, নফল সালাত তিনি 20 রাকাতও পড়তে পারেন, বেশিও পড়তে পারেন, কমও পড়তে পারেন। আমরা বিষয়টি স্পষ্ট করে দিয়েছি, আমরা আমাদের আলোচনার মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছি যে এটি ফরজ নয়, এটাকে নির্দিষ্ট করে নেওয়া উচিত নয়। মানে একেবারে 20 রাকাতই পড়তে হবে
আর এর চেয়ে কম পড়লেও হবে না, বেশি পড়লেও হবে না। এই ধরনের বক্তব্য মানে কোনো যুগে যারা মুজতাহিদ আলেম ছিলেন তারা কেউ বলেননি। এটা বিশ্বাকাতের বিষয়টি আলেমরা বক্তব্য দিয়েছেন, এই মর্মে আলেমদের কাছে হাদিস বর্ণনা করেছেন। বাকি এই হাদিসগুলো গ্রহণযোগ্যতা নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে। অধিকাংশ আহলুল হাদিস মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসগুলোকে গ্রহণ করেন নাই সনদের দুর্বলতার কারণে অথবা হাদিসের বক্তব্যের কারণে। জি, আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvb.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, তারাবি নিয়ে অনেক প্রশ্ন হয়, অনেক প্রশ্ন আসে, কিন্তু লক্ষণীয় বিষয় হলো সঠিক জবাব পাওয়ার পরেও আমরা যৌক্তিক পথে অগ্রসর হতে পারছি না, আমরা ধারণায় থেকে যাচ্ছি। এক্ষেত্রে বোধহয় আমাদের আত্মসমালোচনা প্রয়োজন। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।